স্বপ্ন দেখার শুরু এখানেই। এই স্পোর্টস নেটওয়ার্কের আয়োজনে চলছে স্বপ্নযাত্রা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। সেখানে ট্রায়াল চলছে। এক ঝাঁক তরুণ তুর্কি এখানে এসে ট্রায়াল দিচ্ছেন এবং সেই সঙ্গে যারা ক্লাব থেকে এসেছেন, বিভিন্ন ক্লাব থেকে এসেছেন, তার মধ্যে ধানমন্ডি প্রগতি সংঘ একটা। এবং আমাদের সঙ্গে আছেন তার সেক্রেটারি রিয়াজউদ্দিন আহমেদ। রাজু ভাই ওয়েলকাম জানাচ্ছি টি স্পোর্টসে। একটু করে জানতে চাইবো যে এই যে এরকম একটা আয়োজন হচ্ছে এখানে, অনেক ইয়াংস্টাররা এসছে, অনেক উজ্জীবিত, কিভাবে দেখছেন এই আয়োজনটা আজকে? সত্যিকার অর্থে হচ্ছে আপনি যদি বলেন যে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে ঢাকা লিগ। এই ঢাকা লিগের মাধ্যমে কিন্তু প্লেয়াররা বিভিন্ন জায়গায় প্রোভাইড হচ্ছে, বিভিন্ন উপরের দিকে যাচ্ছে, প্রিমিয়াম খেলতেছে বা বাংলাদেশ জাতীয় টিমে অনেক প্লেয়ার, আমার টিমের খেলা অনেক প্লেয়ারই জাতীয় লিগে খেলছে, এখনও খেলতেছে প্রিমিয়ার। তো এই যে আয়োজনটা, আমরা যারা ক্লাব ধরেন আমাদের যখন খেলার সময় আসে, বিভিন্ন ডিস্ট্রিক্টের অনেক প্লেয়াররা মানে আমাদের সাথে যোগাযোগ করে, কিন্তু আমরা আসলে আনতে পারি না। আমাদের ক্যাপাসিটি থাকা দরকার আছে, আর বেশিরভাগই আমরা নন প্লেয়ারগুলি নেই। তো এই বাছাইটা হচ্ছে যেটা আমি নিজেও আসছে সরেজমিনে এসে আমি একটা প্লেয়ার চয়েস করলাম, আর একটা করবো হাতে, মানে যদি আরও পরে। তো এটা ধরেন মানে খুব প্রয়োজন ছিল ঢাকা লিগের ক্লাবগুলির জন্য, এটা খুব প্রয়োজন। ধরেন আমরা প্লেয়ার কীভাবে নেই, ওই চিটাং প্রিমিয়ার লিগে ভালো করতেছে, ওই ছেলেটা ঢাকায় আনি। তো এখন এটা আমি এখানে মানে নিজের চোখে দেখে আমি একটা প্লেয়ারকে বাছাই করতেছি। এই উদ্যোগটা অবশ্যই খুব মহৎ একটা উদ্যোগ আমাদের ইস্টাক ভাই আমাদের যে ইয়েটা নিয়েছেন। তো এটা আমার ধারণা মানে প্রতি বছরই হওয়া উচিত। এবং ওনারা যে একটা ধারণা দিলেন যে এখান থেকে বাছাই করে একটা 15, 20 বা 25 জনের একটা স্কোয়াড ওনারা আবার নিয়মিত প্র্যাকটিস করবেন। তো একটা প্লেয়ারের দরকার এটা। আমরা যদি বাংলাদেশ ক্রিকেটের জন্য আমরা আসলে ইন্ডিভিজুয়ালি কাজ করতেছি বা নিচের লেভেল থেকে কাজ করতেছি, কিন্তু সেই ক্ষেত্রে ক্লাব ক্রিকেটের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি যদি বলেন যে ঢাকা লিগের আমার ধারণা 72টা না 76টা ক্লাব, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার মিলে মোট 76টা ক্লাব। তো এই 76টা ক্লাবের আপনি যদি দেখেন যে প্লেয়ারগুলি কোত্থেকে আসে, আমি আমার টিমের কথাই যদি বলেন, আমার 99% প্লেয়ার হচ্ছে ঢাকার বাইরে। ওদেরকে ওখান থেকে কালেকশন করে আনতে হয়, কারো পারফরমেন্স দেখে, কারো খেলা সম্পর্কে একটা ধারণা নিয়ে এনে আমরা তাদেরকে দেখি, প্র্যাকটিস দেখি, ম্যাচ দেখি, তারপর আমরা ওকে প্রোভাইড করি। যেমন আপনি যদি বলেন, আমি চিটাগাং লিগের গত বছর, আগের বছর ঢাকা সেকেন্ড ডিভিশনের হায়েস্ট ব্যাটসম্যান এবং হায়েস্ট অলরাউন্ডার আমার টিমে 2টা প্লেয়ার হয়েছিল, তারা কিন্তু ঢাকা লিগে নতুন ছিল। এটাই আমার মানে খুশি হচ্ছে, এটাই যে হ্যাঁ, আমি 2টা ভালো প্লেয়ারকে আনতে পারছি যারা এখন ফার্স্ট ডিভিশন খেলতেছে। তো এটা মানে এর চাইতে ভালো আর কি হইতে পারে? ক্রিকেট ডেভেলপের জন্য ওনারা যে উদ্যোগটা নিচ্ছেন, এটা সত্যিকার অর্থে দরকার। ইভেন কি এটা কাজ হচ্ছিল যে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ধরনের আয়োজন করার, এটা ওনারা করতেছেন, আমরাও এটার সাথে আসছি, সম্পৃক্ত হয়েছে, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আর এটা আসলে আমাদের হোম গ্রাউন্ড, আমরা এখানেই টিম প্র্যাকটিস করি। তো খুব ভালো লাগলো আজকের আয়োজনটা, এবং আশা করি এটা ধারাবাহিকতা ওনারা রাখবেন, এই বিশ্বাস। আর আমার টিমের কোচ ইশতিয়াক আহমেদ বাবু দীর্ঘদিন যাবৎ আমাদের এই ঢাকা ধানমন্ডি প্রগতি সংঘের ক্রিকেট টিমের কোচ, ওনাকে একটু জিজ্ঞেস করেন কেমন কি। কোচের সঙ্গে কথা বলতে চাইবো। ইয়াংস্টার যারা আসেন, ইয়াং প্লেয়ার যারা এখানে এসেছেন, তারা কতটুকু উজ্জীবিত, কতটুকু ইন্সপায়ার্ড? এরকম একটা আয়োজন নিশ্চয়ই তাদের সুযোগ উন্মোচন করে দেবে অনেক কিছুরই। না, অনেক সুন্দর। মনে করেন আমরা তো আসলে চিন্তা করতে পারিনি যে এত ভালো ভালো প্লেয়ার আছে। আমরা তো আসলে সব জায়গায় যেতে পারি না। আমরা যে এইগুলো যে আয়োজন হয়েছে খুব সুন্দর। আমরা এখানে দেখছি, দেখার পরে মনে হলো যে না, আসলে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু আসলে সুযোগ কম কারণ আমরা আমাদের টিমের থেকে যে কটা আমরা পারবো আমরা নেব। ঠিক আছে, আমরা অলরেডি 2টা পছন্দ করছি, দেখা যাক এখন আল্লাহ ভরসা কী করে তারা। দেখার পরে আমরা আরও আগ্রহ হবে আমাদের, তখন আমাদের ঢাকার থেকে যারা আসবে তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আসলে ঢাকা তো রাজধানী শহর, এখানে ফ্যাসিলিটিস অনেক বেশি। যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, যারা আন্ডার প্রিভিলেজ, তাদের জন্য তো জার্নিটা অনেক ডিফিকাল্ট। নিশ্চয়ই এই ধরনের একটা আয়োজন, যেটা সারা দেশ থেকে প্লেয়াররা এখানে পার্টিসিপেট করতে আসছে, তো এই ব্যাপারটা কিভাবে দেখছেন? এবং এটার কন্টিনিউশনটা নিশ্চয়ই জরুরি। না, আসলে আমাদের যে ঢাকার টিম, ঠিক আছে, আমাদেরও আসলে বাইরে থেকে প্লেয়ার নিতে হয়। টিম চালাতে গেলে আমাদের প্লেয়ার লাগবেই। তা আমাদেরও দেখা যায় ফ্যাসিলিটিটা খুব একটা বেশি ভালো না, যে সব প্লেয়ার আমরা রাখতে পারি না। তো এই কারণে আমরা কিছু কিছু ঢাকার প্লেয়ার নেই যারা নাকি এখানে খেলতে পারে। যদি আমরা মনে করি ফোন দিলে যেতে আসতে পারে, যাতে থাকার আমাদের ব্যবস্থা খুব একটা নাই, ঢাকা বাইরে থেকে প্লেয়ার নেই। যেগুলো খুব বেশি ভালো প্লেয়ার তাদেরকে মনে করেন দেখা গেলো আমাদের দূরে খেলা, তখন ওরা রাতের টেন্টে এসে পড়ে, আইসা এখানে আমাদের টেন্টে উঠে তারপরে আমরা যাই খেলতে।
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমার সাথে কথা বলার জন্য। টি স্পোর্টসকেও ধন্যবাদ এবং যারা এই আয়োজনটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.